থেকে একটা বস্তু নিচে ফেলে দেওয়া হচ্ছে, তাই না? আবার নিচ থেকে একটা বস্তু সেটা আবার উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে। তাহলে যেহেতু এটা নিক্ষেপ করা হচ্ছে, এর একটা আদিবেগ থাকবে, তার মান হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, আর এটার ভর হচ্ছে 1.913 কেজি। উপর থেকে যে বস্তুটা পড়ছে তার ভর হচ্ছে 0.2 কেজি। আর এই এ বস্তু এবং এই বি বস্তু তাদের মধ্যকার উচ্চতা দেওয়া আছে 120 মিটার। গ নম্বরে বলছে অর্ধ উচ্চতায় এ বস্তুটির বেগ নির্ণয় করো। অর্ধ উচ্চতায় এ বস্তুটির বেগ কত? তাহলে অর্ধ উচ্চতা মানে কি? আমাদের মোট উচ্চতা দেওয়া আছে 120, তাহলে অর্ধ উচ্চতা কত হবে? 120/2 অর্থাৎ 60 মিটার, তাই না? এখন বেগ বের করতে বলছে, তাহলে এ বস্তুটা উপর থেকে নিচে পড়তেছে, তাহলে উপর থেকে নিচে পড়লে আমরা জানি ইসির অবস্থান থেকে পড়ে, তাহলে আদি বেগ থাকে না। তার মানে ইউ এর মান কি 0, অতএব আমরা জানি কি ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, তাই না? তাহলে অতএব আমার বের করতে হবে ভির মান, তাহলে ভি সমান √2 গুণ 9.8 ইন্টু কি 60, তাহলে কত আসে? 34.30 মিটার পার সেকেন্ড। তাহলে এ বস্তুর ক্ষেত্রে অর্ধ উচ্চতায় শেষ বেগ আমরা বের করলাম। এবার ঘ নম্বরে আসো। ঘ নম্বরে কি বলছে? পরস্পরকে অতিক্রমের সময় এ ও বি বস্তুর শক্তি সমান হবে কিনা, শক্তির কথা বলছে। তাহলে শক্তি মানে আমরা কি জানি? ইপি এবং ইকে, বিভব শক্তি এবং গতিশক্তির সমষ্টিকে বলা হয় কি মোট শক্তি, তাই না? তাহলে আমরা প্রথমে কি করব, যে প্রথমেই আমরা ধরে নিব যে ধরি ভূমি থেকে কত উচ্চতায়, ধরি ভূমি থেকে এক্স উচ্চতায় সি বিন্দুতে কি হয়, তারা পরস্পর মিলিত হয়, তাই না? কারণ একটা বস্তু উপর থেকে নিচে পড়তেছে, নিচ থেকে উপরেও তো নিক্ষেপ মারছো, যে কোনো একটা পয়েন্টে মিলিত হবে। তাহলে আমরা ধরলাম সেটা ভূমি থেকে কত উচ্চতায়, এক্স উচ্চতায় সি বিন্দুতে এসে মিলিত হয়। তাহলে এইটা যদি এক্স হয়, এইটা কত হবে? 120 মাইনাস এক্স হবে, তাই তো? তাহলে এ বস্তুর ক্ষেত্রে প্রথমে আসো, এ বস্তু উপর থেকে নিচে পড়বে, তাই না? তাহলে এ থেকে কোথায় পড়বে? সি বিন্দুতে পড়বে। তাহলে আমরা কি জানি? এই সমান জানি ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার এ বস্তুর ক্ষেত্রে। তাহলে এ বস্তু পড়বে এখান থেকে এই পর্যন্ত, তাহলে এখান থেকে এইটুকু উচ্চতা কত আমরা ধরে নিছি? 120 মাইনাস এক্স ধরছি, তাই তো? 120 মাইনাস এক্স হচ্ছে ধরা হয়েছে, সমান সমান, এটা তো আদিবেগ নাই, মানে হাফ জিটি স্কোয়ার থাকে। এটাই কি আমাদের সাপোজ 1 নং সমীকরণ। এবার আসি বি বস্তুর ক্ষেত্রে। বি বস্তুটা নিচ থেকে উপরে মারা হয়েছে, তাহলে বি বিন্দু থেকে যাবে কোথায়? সি বিন্দুতে যাবে। তাহলে বি বস্তুর ক্ষেত্রে কি লেখা যায়? বি বস্তুর ক্ষেত্রে এইচ সমান সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এইচ কত হবে? এইচ হচ্ছে এক্স, তাহলে এখানে এক্স সমান সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের কি 2 নং সমীকরণ। এখন 2 নংয়ের এক্স এর মানকে যদি আমরা 1 নংয়ে বসাই তাহলে কি পাই? 120 মাইনাস এক্স এর মান হচ্ছে ইউটি, তাহলে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার সমান হাফ জিটি স্কোয়ার। তাহলে এবার দেখো হাফ জিটি স্কোয়ার কেটে যায়, কি থাকে? ইউটি সমান থাকে 120, অতএব টি সমান হয় 120/ইউ। ইউ এর মান কত? 30 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছিল, 30 সমান সমান 4 সেকেন্ড, অর্থাৎ 4 সেকেন্ড পরে পরস্পর তারা দেখা করবে বা মিলিত হবে, তাই না? কিন্তু আমার তো এটা চাই নাই, আমাকে বলছে মোট শক্তি বের করতে। আবার শক্তি নির্ণয় করে কার উপর? যেহেতু উচ্চতার উপর নির্ভর করে, তাহলে আমার উচ্চতা বের করতে হবে। তাহলে এখন টি এর মানটা যদি আমি কোথায় বসাই? টি এর মানটা যদি আমরা 2 নংয়ে বসাই তাহলে আমরা কি পাবো? এক্স পাবো না? তাহলে এক্স সমান কত আসে? ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার ছিল, আদিবেগ হচ্ছে 30, টি এর মান 4 মাইনাস হাফ 9.8 ইন্টু 4 স্কোয়ার। এটা করলে কত আসে? 41.6 মিটার আসে।
তাহলে এক্স পাইছি, ভূমি থেকে কত উচ্চতায় সেটা আমরা বের করে ফেললাম এক্স এর মান। এখন আমি এখান থেকে একটু কত হতে পারে সেটা আমরা বের করতে পারবো। 120 মাইনাস 41.6, তাহলে এটা আসে 78 পয়েন্ট কত 4 মিটার। তাহলে দেখো সি বিন্দুটা ভূমি থেকে কত উচ্চতায় আছে এবং উপর থেকে কত নিচে আছে আমাদের কিন্তু জানা হয়ে গেল। এখন আমি কি করতে পারি, এখন আমি এ বস্তু এবং বি বস্তুর ক্ষেত্রে মোট শক্তি বের করতে পারি। কারণ আমরা জানি এ বস্তুর ক্ষেত্রে আমরা কি জানি, ইপি সমান সমান জানি mgh, তাই না? তাহলে এ বস্তুর দেখো ভর দেওয়া আছে 0.2, জি এর মান 9.8, এইচ কত হবে? ইপির ক্ষেত্রে অলওয়েজ ভূমি থেকে উচ্চতা নিতে হয়। তাহলে এ বস্তুটা পড়তেছে এ থেকে কোথায় সিতে আসবে, তাহলে ভূমি থেকে সেটা কত উচ্চতায় আছে, ভূমি থেকে আসে এক্স দূরত্বে, আর এক্স দূরত্ব কিন্তু আমরা অলরেডি কি বের করে ফেলছিলাম, তাই না? 41.6 মিটার ছিল। তাহলে এখানে কত হবে 41.6 হবে। তাহলে এইটা করলে আমাদের কি ইপি হয়ে যাবে, তাই না? কত জুল হয়ে গেল। এবার আসো ইকে। তো যখন ইকে বের করব, ইকের সূত্র কি, হাফ এম বি স্কোয়ার। আবার ভি স্কোয়ার মানে কি লেখা যায়, ভি স্কোয়ার সমান সমান 2gh। উপর থেকে নিচে পড়লে আদিবেগ থাকে না, তাহলে ইউ লেখার দরকার নাই। তাহলে বি স্কোয়ার সমান কি হয় 2 গুণ 9.8 গুণ এইচ। এইচ কত হবে, এইচ হবে 78.4। কেন হবে, কারণ গতিশক্তির বেলায় যে বিন্দু থেকে তুমি মারবা, যদি নিচ থেকে মারো তাহলে নিচ থেকে উচ্চতা কত সেটা বের করতে হবে, আর যদি উপর থেকে নিচে ফেলাও তাহলে উপর থেকে নিচে কতটুকু নিচে নামছে সেটা তোমার ওখানে নির্ণয় করতে হবে। তাহলে আমার ভি স্কোয়ার মান আমি পাইছি। এখন এই মানটা যদি আমি এখানে বসাই দিই তাহলে আমি ইকের মান পাবো। অতএব এবার কি মোট শক্তি আমরা বের করে ফেলবো, ইপি আর ইকে যোগ করলে আমাদের মোট শক্তি হয়ে গেল, তাই না? তাহলে এ বস্তুর ক্ষেত্রে আমাদের মোট শক্তি নির্ণয় করা শেষ। এবার আসো বি বস্তুর ক্ষেত্রে। তাহলে একই রকম করে আমরা ইপি বের করবো। ইপি মানে কি mgh, তো এম এর মান কত, দেখো এখানে কিন্তু খেয়াল রাখতে হবে দুটোর ভর কিন্তু আলাদা, তাই না? তাহলে এম এর মান হচ্ছে 1.913 গুণ 9.8। এইচ এর মান কত হবে, এখান থেকে এই পর্যন্ত যাচ্ছে, তাহলে এইচ তো 41.6, এটাই হবে 41.6। আবার ইকে কত হবে, ইকে মানে আবার হাফ এম বি স্কোয়ার। আবার ভি স্কোয়ার মানে কি, ভি স্কোয়ার মানে হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস 2gh। কত বেগে নিক্ষেপ করছিলাম, 30 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছিলাম, 30 এর স্কোয়ার মাইনাস 2 গুণ 9.8 গুণ এইচ। এইচ কত হবে, যেহেতু আমি এখান থেকে